দেখো ধাতুরূপের হচ্ছে এইটা নিয়ম। এই নিয়মটা অনুযায়ী, এটা আমার নিজের করা নিয়ম, এই নিয়মটা অনুযায়ী শুধু ধাতুরূপের চেঞ্জিং রূপটা বসিয়ে দিলেই, এই নিয়ম অনুযায়ী ধাতুরূপের চেঞ্জিং রূপটা বসিয়ে দিলেই কী হবে না হবে ধাতুর পুরো রূপটা আমরা পেয়ে যাব। এইটা নিয়মটা। এবার আমরা এটাকে প্রয়োগ করব কিভাবে। দেখো, এটা পরস্মৈপদী ধাতুর রূপটা এখানে দেওয়া আছে, এরকম একটা আত্মনেপদী ধাতুর রূপেরও নিয়ম আছে, সেটা আমি পরে বলে দেবো। এখন পরস্মৈপদীটা যেহেতু আলোচনা করছি, দেখো দেখো তাহলে আমাকে প্রথমে একটা ধাতুরূপের ছক বানাতে হবে। কিভাবে করব? দেখো, আমরা এখন আলোচনা করছি গম ধাতু। গম ধাতুটার দুটো রূপ হয়, একটা হচ্ছে গচ্ছ, একটা হচ্ছে গমি। এবারে এই যে আমরা ছকটা করেছি, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এদিকে একবচন, দ্বিবচন, বহুবচন করে আমি 5 বার লিখেছি। প্রথমেই আমরা যাচ্ছি লটে। লট মানে হচ্ছে বর্তমানকাল, ওটা আগের আমার ছকে লেখা আছে, ঠিক আছে। এবার কি করব, কিভাবে আমি ধাতুরূপটা পাবো? না, সব ঘরগুলো আমি যেগুলো আছে নিয়ম অনুযায়ী আমি সব ঘরগুলো প্রথমে গচ্ছ লিখে নিলাম, শুধু গচ্ছ লিখে নিলাম। গমটা গচ্ছ হয়, তাহলে গচ্ছ বসালাম। এবার নিয়মে যেটা আছে, এখানে কি আছে? তি, তাহলে আমি তি বসিয়ে দিচ্ছি। এখানে কি আছে? প্রথম পুরুষ দ্বিবচনে আছে ত, নিয়মে, সেই নিয়ম দেখে দেখে আমি যা আছে বসিয়ে যাচ্ছি। এখানে আমি আছে, আমি মানে আকার ময় হস্যি, আব মানে আকার বয় বিসর্গ, আর রাম মানে আকার ময় বিসর্গ।